ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সুহেল আমিন, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন প্রিয় ব্যক্তি, ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছিলাম। আমি চলে যাচ্ছি আমার সম্মানিত কলারের কাছে এবং দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন ভাই? জি ভাইয়া, ভালো আছি। আপনার নামটা বলুন ভাইয়া। আমার নাম তারেক, মোহাম্মদ এনায়েতুর রহমান তারেক। জি ভাইয়া। আমি নিউক্যাসলের সাউথ সিল থেকে বলছি ভাই। তারেক ভাই, আপনার মনে হয় টিভির ভলিউমটা অনেক বাড়ানো না? না না না, একবারে ফুল করা। তাহলে আপনি কি লাউড স্পিকারে রেখে কথা বলছেন? ও সরি, হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। ওই আমি ভাই, ওই একটা প্রশ্ন হলো, জি এক তারেক ভাই, বছর তারেক ধরে ভাই আপনি কোত্থেকে আমি বলছিলেন? আমি নিউক্যাসলের সাউথ সিল থেকে বলছি ভাই। জি বলেন ভাইয়া। এক বছর ধরে আমি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো দিয়া অ্যাপ্লাই করছিলাম ইনডিফিনিটের জন্য। আমি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছি না, জি কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর দেয় নাই। এর মধ্যে 3-4 মাস আগে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল, আমাদের বাচ্চাদের ওদের পাসপোর্ট আনাইছি। জি। তো এখন আমি কি করব, একটু ব্যারিস্টার সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে আমি এখন কি করব। আমি কি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো দিয়ে করছি, জি। তো ওরা তো না, আমি কি এখন উকিল ধরবো নাকি আমি কি করব, না আমি ওয়েট করব? ঠিক আছে না? বেশি? আপনার বুঝতে সিটিজেন পারছেন আমিন ভাই? জি ভাইয়া বলেন। যে আমি এখন কি করব, আমার ব্যারিস্টার সাহেবের কাছে প্রশ্ন হলো, জি। 1 বছরের উপরে হয়েছে আমি অ্যাপ্লাই করছি জি। ইন্ডিপেন্ডেন্টের জন্য। এখন ব্যারিস্টার সাহেব আপনাকে একটা প্রশ্ন করছেন, শুনেন একটু। আচ্ছা, সাহেব কি প্রশ্ন করছিলেন আপনি? আপনি এই যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে করেছেন, আপনি যে ভদ্রলোক, উনি কি লয়ার না সাধারণত মানে অ্যাডভাইজার? না অ্যাডভাইজার, উনি লয়ার না, উনি হলো অ্যাডভাইজার। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকেন। তারেক ভাই অনেক ধন্যবাদ, আপনি অনেক দূরে থেকে ফোন করেছেন ভাইয়া। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। ব্যারিস্টার আপনি যখন রেডি হবেন আমরা আমাদের উত্তর পর্বে চলে যাব প্লিজ। জি ভাইয়া, ইনশাআল্লাহ আমি তো আপনার খেদমতেই আছি। মাশাআল্লাহ। আমরা প্রথম কলার ব্রাদার জামান ভাইয়ে ফোন করছেন বার্মিংহাম থেকে। ফোন করিয়া কইরা যেন আপনি আপনার ওয়াইফরে আনতে চাইরা দেশ, আপনি যে জব করেন এই জব গিয়া বেতন ফাইন, জব শেষ হয় মাসের 5 তারিখে, বেতন ফাইন দেওয়া হয় 6 তারিখে, আর পয়সা জমা হয়ে গিয়া 10 তারিখে। এই সমস্ত ডিসক্রিপেন্সির কারণে আপনার ওয়াইফরে আনতে কোনো অসুবিধা হইব না, এটা আপনার ফার্স্ট প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইরা, জব যেখানে আপনি কাজ করেন এখান থেকে 20 মাইল দূরে আপনি কাজ করেন, এটা কোনো অসুবিধা হইব না। ছোটখাটো কমপ্লেইনও একটা আছে এই ল অ্যান্ড জাস্টিসের বিরুদ্ধে, যে আপনি আগের সপ্তাহে একবার ফোন করছিলা, আপনি উত্তর পাইছেন না। আমার বন্ধু সোহেল ভাইয়ে, প্রেজেন্টার ভাইয়ে, আমরা ইংলিশে এক কথা কই যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান ইজ এ সাকসেসফুল উমেন। প্রত্যেক নামকরা পুরুষের পিছনে আসলে তার ওয়াইফর সহযোগিতা থাকে বেশি। আর আমি কই বিহাইন্ড এভরি সাকসেসফুল টিভি প্রোগ্রাম ইজ এ সাকসেসফুল টিভি প্রেজেন্টার। আমরা এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের কৃতকার্যতা, ইউজফুলনেস এবং উপকারিতা অনেকটা নির্ভর করে আমার সুন্দর স্মাইলি ফেস সোহেল ভাইয়ের উপরে। আপনারা দোয়া করবা আমার লগে, আমিন কইবা আল্লাহ তান হায়াতে তৈবা দান করক, পরিবারের সাথে সুখে শান্তিতে থাকার লাগি আল্লাহ তৌফিক নসিব করক। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আসলে আপনি একটু বেশি করে বলছেন আমার ব্যাপারে। সোহেল ভাইয়ে আপনারে, জামান ভাই আপনারে কইছেন যেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আপনি সঠিকভাবে দেখুন। যদি আমরা ভাই দেই শুধুমাত্র উফরে উফরে অ্যাডভাইস দেই, আপনার ওয়াইফরে আনতা, আপনার সহধর্মিনী অত ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি বার্মিংহাম থাকেন, বার্মিংহাম মেলা সলিসিটার আছেন, লয়ার আছেন, আমরা কাছে তো কর্তাও, তারার কাছে এই জিনিস বুঝার দরকার আছে, বুঝছেন ঠিক না? আপনি কিছু পয়সা খরচ করিয়া যদি অ্যাডভাইসটা নেন, এই অ্যাডভাইসের লাগি আপনার দেখবা খামাইব। আমার এক মামা ডাক্তার আসলা, মামা ডাক্তার থাকলে
বাড়িতে কি হল সাসি নানি সব আইয়া লাইন ধরি লইতা প্রেসক্রিপশন নেওয়া লাগে তখন দেখলাম মামায় মুরগি যে বহরে খাওয়াই নেরারে কিন্তু যে 300 টাকা আপনার এই ডাক্তারের ভিজিট যেটা একটু তাই সঠিকভাবে লয় আমি দেখাইলাম মামা আপনি এত নাম করা ডাক্তার আর এই যে চাষি নানি এরার কাছ থেকে পয়সা লইন আবার খাওয়াইন দেখি বাড়াও দিয়া দেন আমারে কইলা যে জানো তুমি এরার কাছ থেকে যদি পয়সা যতদিন আগে লইতাম না আমি এরা বিনা পয়সায় ফাইলায় প্রেসক্রিপশন আর বাদে বারোইয়া রিক্সা তুটিয়া দোলামশা করিয়া ফালোর মাঝে অলাইটা মারি ফেলাই দেয় আমি নিজে আমার হাতর লেখা প্রেসক্রিপশন পাইছি তো কোনো কোনো সময় পয়সা দিয়া অ্যাডভাইস নিলে পয়সাটার একটু মূল্য থাকে আপনি জামান ভাই পয়লা কলার কমপ্লেন করছেন লাগি বুঝার লাগি কথাটা কইলাম কিন্তু আই উইল আনসার ইউর কোয়েশ্চেন আইনটা কিতা ওয়াইফরে আনতে হইলে আপনি 18,600 পাউন্ড বা বেশি দেখাইতা বেতন কোন দিন আইলো কোন দিন গেল কোন দিন সময় শেষ হইল দিস ডাজন্ট ম্যাটার হোয়াট ম্যাটার্স ইজ যেদিন আপনি অ্যাপ্লাই করবা ও দিন থেকে করে দি গিয়া আপনি আপনার পে স্লিপ দেখিয়া দেখবা অ্যাকচুয়ালি আর্নিং করছেন নি আপনি 18,600 কোন দিন আইলো শনিবারে না রবিবারে 4 তারিখ না 5 তারিখ 6 তারিখ না 7 তারিখ ইট ডাজন্ট ম্যাটার কোনো সময় ব্যাংক হলিডের সময় বড় বড় এমপ্লয়াররা আগে দিলায় কোনো সময় বাদে হয় এটা কোনো অসুবিধা হবে না আর আপনি কইছেন 20 মাইল দূরে 20 মাইল দূরেও তো কাম করলে কোনো অসুবিধা হয় না মেলা মানুষ আমি জানি লুটন তখন লুটন হইলো এখান থেকে 45 মাইল দূর হয় লুটন তখন আইয়া সকালে আইন বিকালে লন্ডন কাম করিয়া যায় তারপরে অন্যান্য বেজিলটন তখন তারপরে আপনার ডাটফোর্ড তখন ডাটফোর্ডের পরে অন্যান্য বিভিন্ন বার্মিংহাম তখন লন্ডন আইয়া কাম করেন আপনি 20 মাইলের লাগি ভাইয়া ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইনশাআল্লাহ আপনি অ্যাপ্লাই করো কাজ জেনুইন যদি কাম হয় ইউ উইল বি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ফার্স্ট কলার ডিড আই ডিল উইথ হিম নাইসলি ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ কলার নাম্বার 2 সুয়াল ভাই আব্দুর রউফে ফোন করছেন ফোন করি কইরা আপনার ওয়াই আগরজনের ওয়াইফরে আনতা দেশ থাকি আর আপনার মিসেস অলরেডি আইছেন ফার্স্ট এক্সটেনশন ইজ ডিউ অক্টোবর তাই না আপনার প্রশ্ন হইল যে আমার ওয়াইফে আমরা শুনছি বারিশা সাহেব যে সেও কইরা B1 লাগবো সেও কইরা অতা লাগবো ইংলিশ লাগবো কিতা লাগবো শুনেন অন্যান্য বন্ধুরা যারা শুনরা তানোর উদ্দেশ্য কইয়ার পয়লা আনতে সময় যে সার্টিফিকেট দিয়া বাংলাদেশ থেকে আনবা আনার পরে যে এক্সটেনশন হইব ফার্স্ট এক্সটেনশনও কোনো ইংলিশ লাগে না যে আগে যে এক্সটেনশনের এই এন্ট্রি ক্লিয়ারেন্স লাগে যে সার্টিফিকেট দেখাইছিলা দ্যাট ইজ এনাফ আপনার নতুন সার্টিফিকেট লাগবো যে সময় ইনডিফিনিট লিভর সময় আইব তখন B1 লাগবো যখন ইনডিফিনিট লিভর সময় আইব তখন লাইফ ইন দ্য ইউকে আইব সো আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই আব্দুর রউফ ভাই আপনি বাংলাদেশও যে সার্টিফিকেট দেখাইছিলা ও সার্টিফিকেট দিয়া ওই দিব অক্টোবরও কিন্তু আপনার ওয়াইফরে কোন জানো বলে সংসার বড় হওয়ার আগে মেহরবানি করিয়া B1 পাস করে লইতা এবং লাইফ ইন দ্য ইউকে পাস করে ঠিক না এক্সকিউজ মি থ্যাংক ইউ shall I carry on জি প্লিজ কলার নাম্বার 3 আমাদের বন্ধু তারেক ভাই আপনি ফোন করেছেন নিউক্যাসল সাউথ শিল্ড থেকে নিউক্যাসল এমন একটা শহর বন্ধুরা আপনারা যারা জান নাই নিউক্যাসলটার মাঝখান দিয়ে একটা নদীর মতো সমুদ্র থেকে নদীর মতো একটা নদী ধরেন চলে গেছে এই নদীর একটা হলো উত্তর পার আর একটা হলো দক্ষিণ পার উত্তর পারকে বলে নর্থ শিল্ড এবং দক্ষিণ পারকে বলে সাউথ শিল্ড নর্থ শিল্ডে হলো আমরা যে কোর্টে যাই সে কোর্টটা হলো অবস্থিত নর্থ শিল্ডে কিন্তু মেজরিটি মানুষ আমাদের বাংলাদেশে যারা ওনারা থাকেন আবার সাউথ শিল্ডে তো আমি গেলাম নর্থ শিল্ডে কিন্তু দাওয়াত খাওয়ানোর জন্য ওনারা নিয়ে গেল আমাকে সাউথ শিল্ডে এনিহাউ তারিক ভাই আপনি বলতেছেন যে আপনি ইউরোপিয়ান ন্যাশনাল আপনি এখন ইউরোপিয়ান ন্যাশনাল 5 বছর পুরা হয়েছে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেছিলেন একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো দিয়ে 1 বছর হয়ে গেছে এখনো কোনো খবর পাননি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোয়ালিফাইড লয়ার দিয়ে করেছেন কিনা
আপনি বলতেছেন না ভাই এটা আপনার ভুল হয়েছে। আমি বলি সিটিজেন অ্যাডভাইসের মধ্যে সাধারণত কোয়ালিফাইড লয়ার না অ্যাডভাইজাররা থাকে, কিন্তু ল সেন্টারে কোয়ালিফাইড সলিসিটার, কোয়ালিফাইড ব্যারিস্টার থাকে। আপনি যদি ল সেন্টার ইউজ করতেন অথবা আপনি যদি কোনো সলিসিটার বা ব্যারিস্টার ইউজ করতেন, তখন আপনি ক্লিয়ার কাট একটা জিনিস জানতে পারতেন। আমার মনে হয় সামথিং সামওয়্যার গন রং। আপনার এই অ্যাপ্লিকেশনে কোনো একটা অসুবিধা আছে। আপনি এখন সময় থাকতে কোনো লয়ারের কাছে গিয়া আপনি ফাইলটা দেখান, কিন্তু ওইখানে হোম অফিসের সাথে যোগাযোগ করবেন না। একজন, দুইজন, তিনজন কোয়ালিফাইড লয়ারকে আপনি ফাইলটা দেখান, দেখে বলেন ভাই আমার তো 5 বছর হয়ে গেছে, কিন্তু 1 বছর থেকে এতদিন তো আমার অ্যাপ্লিকেশনটা ফেলে রাখার কোনো কথা না। এর কারণে আমার মনে হয় সামথিং সামওয়্যার সামথিং গোয়িং রং। হয়তো ওরা পাঠিয়েছে আপনি পান নাই, অথবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে এসেছে ওরা ফালাই রাখছে। আপনি একজন কি দুইজন লয়ারের সাথে গিয়ে ফেস টু ফেস কনসাল্ট করেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব আমাদের প্রথম সেগমেন্টটা খুব সুন্দর করে সম্পন্ন করার জন্য। আমি চলে যাব আমাদের কলারদের কাছে এবং দেখবো কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওল্ডহাম থেকে ফোন করছি। আমার নাম জামাল আহমদ। কইতেই করছেন ভাইয়া? ওল্ডহাম। জি, হোক আছেন জামাল ভাই। আমি এসেছিলাম 2006-এ জি সেক্টর বেস স্কিমে। জি আসার পরে আমি 2008-এ একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছিলাম। এটা 2011-এ রিফিউজ হয়ে যায়। জি পরে আমি অ্যাসাইলাম ক্লেম করি, অ্যাসাইলামটাও আমার রিফিউজ হয়ে যায়। পরে আমি অ্যাসাইলাম ক্লেম করার আগে আমি সাইনে ছিলাম। পরে আরই ফার্দার পারমিশন অ্যাসাইলাম করেছিলাম, সেটা রিফিউজ হওয়ার পরে আমি 2015-এ এই দেশে একজন মহিলাকে বিয়ে করি, ওনার ইনডেফিনিট লিভ টু রিমেইন। জি পরে আমার অ্যাসাইলামটা রিফিউজ হওয়ার পরে এইটা দিয়ে আমি সাবমিট করেছিলাম। তারা আমাকে কোর্টে দিয়েছিল, জি বাট আনফরচুনেটলি কোর্টে আমার এইটা এলাও হয় নাই। আমার একটা বেবিও সে ব্রিটিশ চাইল্ড, জি এইটাও দেখাইছি, এলাও হয় নাই। আমি এই আপার ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমাকে লয়ার কোর্টে যেতে দেয় নাই। এখন আমি কি করতে পারি? ব্যারিস্টার সাহেবের কাছে এই প্রশ্নটা আমার। আপনি সিলেটি ভাষায় মাতকা সুন্দরবন আমি বুঝি আপনার বাড়ি সিলেট। আপনার ওয়াইফ ইদেশ আইসলা কিলা? তাই না, ইসলা ছোট থাকতে। কত বছর বয়স হয়েছে? 10 বছর বয়স হয়েছিল। ওকে, তান আগর বিয়া কিতা? জি না, তান আগর কোনো বিয়া নাই। আগর কোনো বিয়া নাই। জি No না। marriage before. এখন বাচ্চার বয়স কত দিন হয়েছে? 6 মাস হয়েছে। ওকে, থ্যাংক ইউ, শুনতে থাকো। ধন্যবাদ জামাল ভাই, সুন্দর প্রশ্ন লাগে। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আব্দুল হামিদ ম্যানচেস্টার থেকে বলছি। জি, হোক আছেন ভাইয়া? আচ্ছা ভাই সাহেব, আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন হইলো যে আমার ওয়াইফের লাই অ্যাপ্লাই করছিলাম অগাস্ট 16। জি করার পরে 14/10/16 তারা রিফিউজ করছে। জি রিফিউজ করার পরে আমি আপিল করছি। আপিল করার পরে 21 ফেব্রুয়ারি 17 তারা আমারে একটা লেটার দিছে ক্রয়ডন থেকে। জি দেয়া কইছে যে আমরা যে ইউ হ্যাভিং রিভিউড ইউর অ্যাপ্লিকেশন বিহাফ অফ সেক্রেটারি অফ স্টেট, উই হ্যাভ ডিসাইডেড টু উইথড্র ইউর ডিসিশন, উইথড্র দ্য ডিসিশন 14/10/16। জি ও সিটে আমি পাইছি। আর কইছে যে কপি তারা একটা ট্রাইব্যুনালও পাঠাইছে, এবং ট্রাইব্যুনাল থেকে আমি 27 তারিখ আরেকটা চিঠি পাইছি যে তারা আমার আপিলটা উইথড্র করে লিছে। কিন্তু তারা আজ পর্যন্ত এখন আমি কোনো লেটার পাইছি না, অপেক্ষা করছি না। হোম অফিসার সিটি কত তারিখ পাইছেন আপনি? হোম অফিসের চিঠি আমি 21 তারিখ পাইছি ফেব্রুয়ারি। এর বাদে আর কোনো কিছু খবর পাইছেন না আপনি? জি না, আর কোনো খবর পাইছি না। তা আপনার লয়ার কে আছে? লয়ার যাই না শুনেন কি তা কররা?
এন টাইম তো ইমেল দিছেন 2-3টা কোনো রিপ্লাই আইছে না। ইমেল খারে দিছেন? ইমেল দিছেন নিউ দিল্লি। ওকে, শুনতে থাকেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। আপনার খুব সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি নেক্সট 2013 ফেব্রুয়ারিতে স্পাউস ভিসা উদ্দেশ্যে আইছিলাম। বোন আপনার পরে বোন এক্সটেনশন করছি। বোন শুনলেন আমার কথা? যে জি, আপনার নামটা কেমন কইতে কইরা প্লিজ? আমি সাবিনা ইলফুর থেকে ফোন করছি। জি, এখন কোক বোন। যে এখন নেক্সট ইয়ার কি আমি ইনডিফিনিট লিভ করতাম, জি তো কিতা কিতা লাগবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর খাম মোটা পয়সা আবার দেখানে লাগে না খাম 18,600 লাগে। জি, আপনি 2013 আইছেন, এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট লেভেল লাগি কথা, আপনি কিতা কিতা লাগবে ওটা হইলো আপনার মেইন প্রশ্ন না? যে আমার কইরা কি আবার 18,600 দেখানে লাগে ইনডিফিনিট লিভের সময় ওটা আর কিতা ইংলিশ লাগে। বেশি ঠিক আছে না? আপনার হাজবেন্ডর আগর যে খাম আছিল খাম আছে নি গো বোন? জি না, তাই নখন এক কাম করেন আর হাজবেন্ড বেনিফিট লই নাকি? তো আপনারও খাম নাই নি? জি না, আমি কাম করি না, আমার বেবি আছে। আচ্ছা ঠিক আছে, শুনতো। ধন্যবাদ বোন, সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।